আমরা যারা নির্বাচনে হেরে গেছি আমাদেরকে খুব তুচ্ছতাচ্ছিল্য করা হয়। ক্ষমতায় বসতে গেলে ভোট লাগে, দল লাগে, কিন্তু গণ অভ্যুত্থান করে সরকারকে পালাতে বাধ্য করতে ভোটও লাগে না, দলও লাগে না। জুলাই অভ্যুত্থানের সময় জনাব তারেক রহমান, জনাব সালাউদ্দিন আহমেদ ওনারা বাংলাদেশে ছিলেন না। এত এত ভোটের মালিক, এত এত দলের নেতা, আমাদেরকে ছাড়াই ছাত্ররা কিন্তু 9 দফা প্রণয়ন করেছিল এবং গণ অভ্যুত্থানে সফল হয়েছিল। সুতরাং কার ভোট সংখ্যা কত, কার দল কত বড়, কার মিছিল কত বড়, এগুলো আপনারা বাহাদুরি করেন, ক্ষমতায় যান, রাষ্ট্র চালান, ঠিক আছে, কিন্তু গণ অভ্যুত্থানের জন্য এগুলোর প্রয়োজন নাই। এখন যদি এই সংস্কারগুলো গৃহীত না হয়, সংস্কারগুলো তাদের সুবিধাগুলো তারা করবেন যেগুলো তাদেরকে মনে করবে তাদের ক্ষমতাকে ব্যালেন্স করবে, সেটা তারা করবেন না, তাহলে আলটিমেটলি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নির্বাচনই পেয়েছি, এর বেশি কিছু পাওয়ার আমাদের নাই। এখন বিএনপি কিন্তু বলছে, কালকে আপনি দেখবেন আইনমন্ত্রী বলেছেন যে না, তারা গুম অধ্যাদেশটাকে আরও যাচাই বাছাই করে তারা নতুন করে আইন করবে এবং বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে উনি বলেছেন। আমরা খুবই দুঃখ পাই যে মাননীয় আইনমন্ত্রী উনি কিন্তু বিচার বিভাগের সাথে সম্পৃক্ত একজন মানুষ এবং ওনাকে আমরা সবসময় রিজনেবল হিসেবে পেয়েছি। এবং এই যে আইন মন্ত্রণালয়ের যে সমস্ত অধ্যাদেশ সবকিছুতে কিন্তু ওনার একটা কন্ট্রিবিউশন ছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে উনি ক্ষমতার চেয়ারে বসার কারণে উনি এখন দলীয় মোড়কে ওনাকে চলতে হচ্ছে। এটাই তো আমাদের গতানুগতিক রাজনীতিতে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, সেটা তো এটা না, এবং এটাকেই তো আমরা বদলাতে চেয়েছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রশ্ন হচ্ছে, একটা মজার স্মৃতি বলি আপনাদেরকে, আমরা যখন ঐকমত্য কমিশনে দেখলাম তখন আমরা দুইটা ট্রাস্ট ডেফিসিট দেখলাম। বিএনপি বলছে যে পার্লামেন্ট ঠিক করবে কি আইন হবে কি হবে না, সংবিধান কোথায় সংশোধন হবে, এটা পার্লামেন্ট করবে। জামাত বলছিল যে না, বিএনপিকে বিশ্বাস করা যায় না, বিএনপি বলছে এটা করবে কিন্তু করবে না। আমরা যারা মাঝখানে ছিলাম আমরা নেগোশিয়েট করার চেষ্টা করলাম বোঝানোর জন্য, বিএনপিকে বোঝানোর জন্য, জামাতকে বোঝানোর জন্য, যে আসেন আমরা অন্তত কিছু এই ঐকমত্য কমিশন বা সংস্কার কমিশনের মধ্য থেকে আমরা কিছু অন্তত অ্যাচিভ করি। আমরা পাচ্ছি কি, পার্লামেন্টে যার সংখ্যাগরিষ্ঠতা থাকবে সে জোর করে যাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাবেন উনি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচনের যেটা শেখ হাসিনা বন্ধ করে ভুল করেছিল, যে তার ক্ষমতা পরিবর্তনটা কিভাবে হবে সেটাই সে বন্ধ করে দিয়েছিল, সেটাই বিএনপি করতে চাচ্ছে। এখানে পর্যন্ত আমরা একটু ছাড় দিতে কিছুটা সম্মত হলাম যে অন্তত আপার হাউসটা যদি বিএনপি রাজি হয়। তখন আমরা সবাই মিলে বললাম যে চলেন যাই সালাউদ্দিন ভাইকে ধরি, সালাউদ্দিন ভাইকে একটু চাপ দেই। আমি আক্ষরিক অর্থে, এখানে হাসিফ ভাই আছেন, আক্ষরিক অর্থে গিয়ে সালাউদ্দিন ভাই দুই কাঁধে ধরে একটা চাপ দিলাম। আমি একটু ফান করলাম, বললাম সালাউদ্দিন ভাই আপনাকে সবাই মিলে আমরা চাপ দিচ্ছি, আপনি আমাদের কথায় রাজি হয়ে যান। কিন্তু আমরা দেখলাম যে বিএনপি প্রথম থেকে যে কথায় ছিল এখনো পার্লামেন্টে দাঁড়িয়ে এসে একই কথাই বলছে, এবং এই মারপ্যাচ দিয়েই আসলে তারা যেটা চাচ্ছে। সালাউদ্দিন ভাই আমাকে বহুবার বলেছেন, আলাদা করে বলেছেন, দেখো তোমরা তো কখনো সরকারে যাও নাই, সরকার চালাও নাই, তোমরা সরকারের ক্ষমতা কমায় ফেলতে চাচ্ছ, সরকার ক্ষমতা কমাইলে সরকার কিভাবে প্লে করবে। আমরা প্রায় সময়, আমরা যারা নির্বাচনে হেরে গেছি, হাসনাত বিজয়ী হয়েছে, ধন্যবাদ, আমরা যারা হেরে গেছি আমাদেরকে খুব তুচ্ছতাচ্ছিল্য করা হয়। আমি বলেছি ভাই আমরা তো হেরেছি কিন্তু আমাদেরকে তো জনগণ ভোট দিয়েছে, আপনাদেরকে 52% দিয়েছে, আর আপনাদের বিপক্ষে আমরা যারা আছি আমাদেরকে সম্মিলিতভাবে 40-42% তো ভোট দিয়েছে। আপনাদেরকে যখন সরকার পরিচালনার জন্য ভোট দিয়েছে, আমাদেরকে সরকারকে ক্রিটিক করার জন্য ভোট দিয়েছে, দায়িত্ব দিয়েছে। তো আমাদেরকে কোনো দায়িত্ব দেয় নাই, ভোট দেয় নাই, বিষয়টা তো এমন না। আমি আমার নির্বাচনী এলাকায় প্রায় 82,000-এর মতো ভোট পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় বসতে গেলে ভোট লাগে, দল লাগে, ঠিক, কিন্তু গণ অভ্যুত্থান করে সরকারকে পালাতে বাধ্য করতে ভোটও লাগে না, দলও লাগে না। আপনি দেখেন নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, এদের কি কোনো দল ছিল? এদের কি কোনো ভোট ছিল? ছিল না। তো জুলাই অভ্যুত্থানের সময় জনাব তারেক রহমান, জনাব সালাউদ্দিন আহমেদ ওনারা বাংলাদেশে ছিলেন না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাবলিকলি বলেছেন এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
বিএনপির সিনিয়র নেতা যারা আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির, রিজভী আহমেদ সহ আরো সিনিয়র নেতারা, ওনারা সবাই জেলে বন্দী ছিলেন, আমরা একসাথে জেলে বন্দী ছিলাম। আর জামাত আর শিবির তারা তো নিষিদ্ধই ছিল। জামাতের নায়েবে আমির আব্দুল মোহাম্মদ তাহের, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হাজার হাজার লোক, ওনারা তো জেলে ছিলেন। বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা জেলখানায় বন্দী ছিলেন। আমি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, আমরা তো রিমান্ডের মধ্যে ছিলাম, আমরা তো বন্দী ছিলাম। জোনায়েদ সাকি, আমাদের মাহমুদ রহমান মান্না, ওনারা আত্মগোপনে ছিলেন, জিজ্ঞেস করে দেখবেন, কনসাল্ট করার জন্য ওনাদেরকে পাওয়া যায়নি। সুতরাং এই যে আমাদের সকল রাজনীতিবিদ, এত এত ভোটের মালিক, এত এত দলের নেতা, আমাদেরকে ছাড়াই ছাত্ররা কিন্তু 9 দফা প্রণয়ন করেছিল এবং গণ অভ্যুত্থানে সফল হয়েছিল। সুতরাং কার ভোট সংখ্যা কত, কার দল কত বড়, কার মিছিল কত বড়, এগুলো আপনারা বাহাদুরি করেন, ক্ষমতায় যান, রাষ্ট্র চালান, ঠিক আছে, কিন্তু গণ অভ্যুত্থানের জন্য এগুলোর প্রয়োজন নাই।